বন্যপ্রাণের সঙ্গে সংঘাত বাড়ছে, খুব স্বাভাবিক। জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে, রিসোর্ট হচ্ছে, আস্তে আস্তে বন্যপ্রাণের থাকার জায়গা কমে যাচ্ছে, হাতিদের থাকার জায়গা কমে যাচ্ছে। তাদের যাওয়া আসার নির্দিষ্ট রাস্তা রয়েছে, সেই রাস্তাও চিহ্নিত করে দেওয়া আছে। এলিফ্যান্ট করিডর, হাতি করিডর, যাওয়া আসার সেই রাস্তা যেখানে যা পায় হাতি খেতে খেতে যায়। তো সেই এলিফ্যান্ট করিডরে যদি ডাম্পিং গ্রাউন্ড থাকে তাহলে কি হয়? ওই দেখুন বিন্নাগুড়িতে হাতির যাওয়া আসার রাস্তা, সেখানে ডাম্পিং গ্রাউন্ড। আর এর ফলে কি হচ্ছে জানেন? এর ফলে হাতি তো আর আমার মতো আপনার মতো খাবার আর প্লাস্টিকের তফাৎ বুঝে না। প্লাস্টিকটাকেও খাবার ভেবে চিবিয়ে খেয়ে নেয়। হাতির পেটে যাচ্ছে প্লাস্টিক, হাতি অসুস্থ হয়ে পড়ছে। আচ্ছা, এলাকার মানুষ কি বলছেন একবার শুনুন আপনারা। गंदगी इतना सारा फेंके हैं तो सांस सब लेने के लिए इतना कचरा उचड़ा फेंके हैं, तो वही प्रॉब्लम होगा सांस लेने में। जी। और भी आप लोग क्या चाहते हैं? ये सब साफ हो, गंदगी यहाँ ना फेंके। বারবার বারণ করার পরেও আমরা নিজেরা তো প্লাস্টিক ব্যবহার করছি, সেই প্লাস্টিক আবার হাতিদেরও গেলাচ্ছি। ভাবুন একবার। প্রথমে আগে জানতে হবে এখানে ডাম্পিং গ্রাউন্ডটা হলো কিভাবে। এটা তো এলিফ্যান্ট করিডর। আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি রকি। রকি, এখানে ডাম্পিং গ্রাউন্ড কিভাবে? দেখো অতনু, হাতিদের হাই সেন্সিটিভ করিডোরের মধ্যেই অঘোষিত ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছে, তাও আবার বানাহাট ব্লকের অন্তর্গত কাথিকোড়াও যে হিন্দি কলেজ রয়েছে তার পেছনেই। দীর্ঘদিন ধরেই কিন্তু এখানে হাতি আনাগোনা থাকে এবং প্রায় প্রতিদিন এই রাস্তা ধরেই কিন্তু হাতিরা চলাফেরা করে। কখনো রেতির জঙ্গল, কখনো ডায়নার জঙ্গল, কখনো বা মরাঘাট জঙ্গলে তারা খাবারের সন্ধানে যাতায়াত করতেই থাকে। আর উত্তরবঙ্গে যে সকল ডুয়ার্সের মধ্যে 9টি হাই সেন্সিটিভ করিডোর রয়েছে হাতিদের, তার মধ্যে কিন্তু এটি একটি বলে চিহ্নিত। কারণ মাঝে মধ্যে সেখানে হাতিরা এসে আস্তানা গাড়ে, কারণ সেখানে এয়ারফিল্ডে জঙ্গল ছিল এর আগে। আর হাতিরা সহজে তাদের বাসস্থান বা যাতায়াতের পথ ভুলে যায় না, তাই তারা এসে এখানে আস্তানা জমায়। কিন্তু দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী শহর এবং বিভিন্ন জায়গা থেকে মদের বোতল, মেডিকেলের সরঞ্জাম, সিরিঞ্জ, প্লাস্টিক আবর্জনা এনে কিন্তু সেখানে ফেলা হচ্ছে, যার ফলে সেখানে দূষণ বাড়ছে। এমনকি সেখানে যে চলাফেরার সময় হাতিরা সেখানে সেই প্লাস্টিকও খেয়ে ফেলছে, এমনটা কিন্তু পরিবেশ প্রেমীরা দাবি করেছে। এর পাশাপাশি কিন্তু সেখানে যে হাতিদের ডাং অর্থাৎ যে মলমূত্র পাওয়া গিয়েছে তার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে প্লাস্টিকের উপস্থিতি রয়েছে। এর থেকে প্রমাণিত যে প্লাস্টিক কিন্তু হাতি খাচ্ছে। আর পরিবেশ প্রেমীরা কিন্তু এই নিয়েই চিন্তিত, কারণ এই প্লাস্টিক খাওয়ার ফলে কিন্তু হাতিদের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, এমনকি তাদের মৃত্যুও ঘটতে পারে। কিন্তু এক্ষেত্রে প্রশাসন নজর দিচ্ছে না কেন, এই জায়গাটাই একটা বড় প্রশ্ন। কারণ বন দপ্তর এবং বিডিও অফিস যে রয়েছেন তারা কেন নজর দিচ্ছেন না এই বিষয়ে। ধন্যবাদ রকি, ধন্যবাদ। এই বিষয়ে কোনো রকম কোনো নজরদারি থাকলে এখানে ডাম্পিং গ্রাউন্ড হতে পারতো না। যাবতীয় মানে উল্টাপাল্টা জিনিস ফেলানো হচ্ছে। এক তো পরিবেশ দূষিত হচ্ছে, দ্বিতীয় নম্বর ওই এলাকার হাতি বা অন্য বন্যপ্রাণীরা হাঁটাচলা করে। তো সবথেকে বড় ব্যাপার দেখা যায়, আমরা দেখে থাকি বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে যে হাতি যেখানে ডাং পড়ে থাকে সেখানে প্লাস্টিক পাওয়া যায় এবং সেই হাতিগুলো বা অন্য বন্যপ্রাণীগুলো প্লাস্টিক খায় থাকে। তো তার জন্য আমরা প্রশাসনকে আমরা পরিবেশ হিসাবে আবেদন করব যে অবিলম্বে এই ব্যাপারটা দেখা উচিত। কারণ এই প্লাস্টিক, এই অঘোষিত এই ডাম্পিং গ্রাউন্ড যদি এলাকা হয়ে থাকে তাহলে কোথাও না কোথাও বন্যপ্রাণীদের ক্ষতি হবে। এই বিষয়ে আমি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলছি। আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব যাতে ওখানে বাইরের লোকজন আবর্জনা না ফেলে, এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলছি। অবশ্যই ওনারা যাতে আইডেন্টিফাই করতে পারে কারা ফেলছে। ইসলামপুরে রাস্তার কাজ হচ্ছিল, সেই রাস্তার কাজ কাউন্সিলররা বন্ধ করে দিলেন কেন জানবো। চঞ্চল প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। চঞ্চল, রাস্তার কাজ কেন বন্ধ করে দেওয়া হলো? দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর শহরের যে পুরনো জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়ক ইসলামপুরের যে অলিগঞ্জ এবং অলিগঞ্জ থেকে নিয়ে একবারে শ্রীকৃষ্ণপুর পর্যন্ত সেই পুরনো জাতীয় সড়কের প্রায় 7.5 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু করে পিডব্লিউ দপ্তর থেকে, এবং এই কাজের দায়িত্ব দেওয়া হয় রায়গঞ্জের এক এজেন্সির হাতে। তবে তোমাকে জানিয়ে রাখি যে নির্বাচনের আগের থেকে এই কাজ শুরু হয়েছিল এবং কাজের যে নিম্নমানের কাজ হচ্ছে এবং যে মাপজোপের যে কারচুপি হচ্ছে, এটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল এবং অভিযোগ
অভিযোগ উঠতে শুরু করেছিল। এরপরে ইসলামপুর পৌরসভার যে কাউন্সিলররা রয়েছে তারা কিন্তু স্থানীয়দের অভিযোগ পেয়ে কিন্তু সরজমিনে খতিয়ে দেখতে নামেন, এবং নামার পরে কিন্তু যে পরিষ্কার যে বিষয়টি হচ্ছে যে নিম্নমানের কাজ এবং যে মাপের যে কারচুপি রয়েছে সেটা কিন্তু কাউন্সিলররা ধরে ফেলে, এবং এই নিয়ে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবং গতকাল কিন্তু এই ইসলামপুর পৌরসভার যে কাউন্সিলররা রয়েছে এবং পিডব্লিউ দপ্তরে সেখানে গিয়ে ইঞ্জিনিয়ার এবং যে এজেন্সি রয়েছে তাদের সাথে কিন্তু বৈঠক করে, এবং বৈঠকে কিন্তু যে অভিযোগ ছিল সেই কাউন্সিলরের তরফ থেকে সেই অভিযোগগুলো কিন্তু তুলে ধরা হয়, এবং এজেন্সি যে রয়েছে এজেন্সি কিন্তু নিজের যে ভুল সেই ভুল কিন্তু স্বীকারোক্ত করেছে, এমনটা কিন্তু কাউন্সিলররা জানিয়েছেন। তবে কাউন্সিলরদের একটাই দাবি যে শিডিউল রয়েছে সেই শিডিউল হিসাবে যাতে কাজ হোক এটা কিন্তু দাবি তুলেছেন, এবং তারপরেই কিন্তু এই রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ধন্যবাদ। অনেক লোকের অভিযোগ কাজ ভালো হচ্ছে না, যেখানে 1.5 মিটার হওয়ার কথা কোথাও 1 মিটার কোথাও 100 মিটার হচ্ছে, এরকম করে কাজটা খুব নিম্নমানের হচ্ছে, এবং আমাদের মালগুলো তুলে নিয়ে গিয়ে জল দিয়ে ধুয়ে ওই মালই আবার গর্তে আনিয়ে ফেলে দিচ্ছে। আমরা বলে দিলাম যে কাজ আর হবে না মঙ্গলবার অবধি, যেহেতু উনি মঙ্গলবার দিন ইনকোয়ারিতে যাবেন, স্পটে যাবেন, ওই জন্য আমরা বলে দিচ্ছি আজ থেকে আপনি মঙ্গলবার অবধি কাজ বন্ধ রাখুন, আগে স্পটগুলো ইনকোয়ারি করুন, যেগুলো আমরা অভিযোগ দিচ্ছি আমাদের অভিযোগগুলো ঠিক না বেঠিক আগে সেটা দেখুন আপনি, তারপরে কাজটা অগ্রসর হবে। কথা হলো তো মঙ্গলবার দিন বন্ধ আপনারা এস্টিমেট অনুযায়ী কাজ করছেন না এরকম একটা অভিযোগ উঠেছে। না নিজেরাই কথা বলেছে তারা, তো আপনারা তো বলে ভুলও স্বীকার করেছেন। ওই যে নিম্নমানের কাজ করছেন এর দায়কে কোনো নিম্নমানের কাজ হয়নি। থেকে এত একটা টাকা বরাদ্দ করা হলো সেখানে আপনারা এরকম কারচুপি করছেন, এর মানেটা কি? না বলুন না ঠিক করে বলুন না, সেটা এমন বলুন। তো এখন যেটা হচ্ছে এনারা যেভাবে এক্সটেনশনটা করছে সেটা কাউন্সিলরদের যেটা অভিযোগ আছে যে অ্যাজ পার শিডিউল কাজ হচ্ছে না। আমি বলেছি যারা রেলিভেন্ট যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার্সরা আছেন সেই আমাদের পৌরসভার এবং কাউন্সিলর মিলে দেখে নেবে যে অ্যাজ পার শিডিউল কাজ হচ্ছে কিনা। যদি অ্যাজ পার শিডিউল কাজ না হয় তাহলে এজেন্সিকে অ্যাজ পার শিডিউল কাজ করতে হবে। আলিপুরদুয়ারে শালকুমার, সেখানেও রাস্তা নিয়ে অভিযোগ এবং রাস্তার কাজ রীতিমতো বন্ধ করে দিচ্ছেন গ্রামের মানুষ। কেন? রাজকুমার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রাজকুমার, গ্রামের মানুষের রাস্তা চান, রাস্তার যখন কাজ হচ্ছে তখন সেই রাস্তার কাজ বন্ধ করে দিচ্ছেন কেন? দেখো অতনুদা, গ্রামের মানুষের একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে সরকার টাকা খরচ করেছে এখানে গ্রামের মানুষের সুবিধের জন্য, কাঁচা রাস্তা পাকা করবার জন্য, কিন্তু তাদের বক্তব্য যে এই যে রাস্তা, কতটুকু রাস্তা হচ্ছে, কত টাকা ব্যয় হবে, রাস্তার শিডিউল কি আছে, কতটা রাস্তা পুরু হবে এবং এখানে কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হবে সেই সমস্ত কিছুই জানানো হচ্ছে না। এমনকি যে ঠিকাদার এই রাস্তা তৈরি করছে একটি ডিসপ্লে বোর্ড লাগানোর কথা, সেই ডিসপ্লে বোর্ডও লাগানো হয়নি, এবং এটাও অভিযোগ উঠেছে যে পুকুরের মাটি দিয়ে এই কাঁচা রাস্তা পাকা করা হচ্ছে। ফলে এই সমস্ত নানান অভিযোগে কিন্তু গ্রামের মানুষজন শালকুমার 1 গ্রাম পঞ্চায়েতে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিয়ে তারা রাস্তার কাজ বন্ধ রেখেছে। তাদের বক্তব্য যে সরকার যেখানে টাকা খরচ করেছে গ্রামের মানুষের উন্নয়নের জন্য, গ্রামের মানুষের সুবিধার জন্য, ফলে তাদের এই রাস্তা কিভাবে, কতটা কিভাবে তৈরি হচ্ছে তা জানার অধিকার রয়েছে। সেই কারণেই কিন্তু তারা এই রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। ধন্যবাদ। আমাদের অসুবিধা হচ্ছে যেহেতু আমাদের গ্রামের রাস্তা, যে 2.5 কিলোমিটারের মধ্যে 2.5 কোটি টাকার মধ্যে আমরা গ্রামের লোক, গ্রামের আমি প্রধানের দাদা, আমাকে ভালো করে গ্রামের লোক নিয়ে বুঝাই দিয়ে কাজ করবে, কত টাকা বাজেট, কত কি সেটেল লাগবে, তারপরে কাজ করবে। তখন টাকার বাজেট শুনতেছি 2,58,000 না 2,58,00,000, এখন 2,58,00,000 না 2.5 কোটি না 5 কোটি, আমরা কিছুই জানি না। গ্রামবাসী কোনো ফলক লাগানো নেই, ফলক না লাগানো নেই। আমরা কন্ট্রাক্টরকে বারবার বলেছি, কারণ আছে আমি বিশেষ করে আমি যেহেতু আমাদের শালকুমার 2 এর প্রথম রাভা সম্প্রদায়ের প্রধান, আমি অবশ্যই চাবো রাস্তাটা ভালো মতো হোক, যা যা নিয়মের মধ্যে আছে সবই নিয়মের মধ্যে কাজগুলো হোক। এবার ফলকটার ব্যাপারে আমরা কন্ট্রাক্টরকে বারবার বলেছিলাম যে ফলকটা দিয়ে যান। ওনার সঙ্গে হয়তো গতকালকে আমাদের একজন প্রতিনিধি কথা বলেছেন, উনি হয়তো পরশুদিন নাগাদ এসে ফলকটা লাগিয়ে দিয়ে যাবেন। অবশ্যই দেখছি, কারণ আমিও চাবো রাস্তাটা ভালো মতো হয়ে যায়। জনগণকে এটাই বারবার বলা হচ্ছিল, রাস্তা যেহেতু চওড়াটা 12 মিটার, সবাইকে বলে কয়ে একদম 12 মিটারে যাতে রাস্তাটা হয় তার এই ব্যবস্থা আমরা সবাই মিলে করছি।